পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা জীবিকা উপার্জনের জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে না ফেলে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা হালাল পন্থায় উপার্জন করে, আর অধিকাংশ মানুষই বর্তমান যুগে আমরা হারামভাবে উপার্জন করি। অথচ আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না আহাদাকুম লা ইয়ামুতা, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, হাত্তা ইস্তাকমালা রিজকাহু, যতক্ষণ না তার রিজিক পরিপূর্ণ শেষ হয়ে যাবে। তার রিজিক থাকা অবস্থায় সে কখনো মৃত্যুবরণ করবে না। ফালা তাস্তাবতাউর রিজক, আল্লাহ রাসূল বলেন, সুতরাং রিজিকের জন্য তোমরা অধৈর্য হও না। খুযু মা হাল্লা, তোমাদের জন্য যা বৈধ করা হয়েছে হালাল উপায়ে উপার্জন করো। ওয়াদাউ মা হুররিমা, এবং যা তোমাদের জন্য হারাম সেটাকে তোমরা পরিত্যাগ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকের জন্য রিজিক বরাদ্দ, কাজেই আমরা ইচ্ছা করলে হালাল উপায়ে উপার্জন করতে পারি। কিন্তু আমরা সেটাকে হালাল ভাবে না নিয়ে হারাম ভাবে উপার্জন করতেছি। কখনো কি ভেবে দেখেছি যে আমার যদি উপার্জনে 1টি টাকা হারাম হয়, তাহলে আমার কোনো ইবাদতেই আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না, কোনো ইবাদতই কবুল হবে না। যদিও আমার লক্ষ কোটি টাকার বাড়ি থাক না কেন, গাড়ি থাক না কেন, এগুলো কোনো কাজে আসবে না। এজন্য হারাম পন্থা এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সহিহ বুঝ দান করুন।